তৃণমূলের সংখ্যালঘু সেলে ফের ইস্তফার হিড়ি। আর এবার সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন তিনি পদ ছাড়লেন, যাতে সংখ্যালঘু সেলে আবারও ধাক্কা। আপনাদের জানিয়ে রাখি, ইটাহারের তৃণমূল বিধায়ক এই মোশাররফ হোসেন মায়ের অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন। তিনি ঋতব্রতর তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছে, এটাও স্পষ্ট করেছেন মোশাররফ। কথা বলবো, মুক্তা রয়েছেন সঙ্গে। মুক্তা, তিনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ছিলেন, তিনি এখন বলছেন ঋতব্রত তৃণমূলের সঙ্গে যোগাযোগও রাখছে। তার রাজনৈতিক কি ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে? দেখো রুমেলা, দুবারের বিধায়ক মোশাররফ হোসেন তিনি রাজ্যের মাইনরিটি সেলের রাজ্য সভাপতি ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার মায়ের অসুস্থতা এবং পারিবারিক কারণের জন্য তিনি ইস্তফা দিয়েছেন। সেই ইস্তফার চিঠি কালীঘাটেও পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তিনি জানাচ্ছেন যে দীর্ঘদিন থেকে রাজ্যের সঙ্গে যুক্ত এবং যে বিরোধী গোষ্ঠীও রয়েছে তৃণমূলের, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আগেই যেমন সুসম্পর্ক, এখনো সুসম্পর্ক রয়েছে, সেটাও তিনি বলেছেন। তবে এই যে রাজ্য সভাপতি মোশাররফ হোসেন তিনি এই ইস্তফা দেওয়াতে শুরু হয়েছে, উত্তর দিনাজপুর জেলা জুড়ে রাজনীতি একটা চর্চা শুরু হয়েছে। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগত এবং পারিবারিক কারণের জন্য এই ইস্তফা দিয়েছেন মোশাররফ হোসেন। ওকে, না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে, মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা আমি পার্টিকে বলেও দিয়েছি। আজকে বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, আমার পক্ষেও অসুবিধা এই সময়। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল, পার্টি করার ক্ষমতায় থাকে, সমস্যাগুলো হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার। বাড়িতে মা হজ করে এসছে, ওনার শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না।